কালী মন্দির, মা কালুয়া কালী মন্দির। আমি এখন চা বাগানে ফুটি হয়ে লড়াইয়ে 1 ইঞ্চিও জমি ছাড়বেন না। পথে লড়ছেন, মাঠে লড়ছেন, সব জায়গায় লড়াই জারি। ওদিক কি নিয়ে এলেন? আপনার সকালের টিফিন কি ফ্যান ভাত আলু সিদ্ধ নাকি? হ্যাঁ, একদম। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে মানুষের সাথে সম্পর্ক করা, করা, তো তাই যেহেতু এখানে রিচ আমি আগে থেকেও মানে মশলা এরকম জাতীয় খুব কমই খাই। আমরা এই মানে ফেনা ভাত, মানে আমাদের আদিবাসীতে বলে এটাকে মাড় ভাত, এই মাড় ভাত, আর এটা আলু ভর্তা, এটা আলু ভর্তা, এটা ভালোবাসি আমি। ঠিক আছে, তাই প্রত্যেক দিন সকালে এই মাড় ভাত আর আলু ভর্তা খেয়ে আমি প্রচার বের হই। তারপরে রাস্তাতে গাড়িতে কিছু ফল টল থাকে, গাড়িতে চলতে চলতে আমি খেয়ে নিই। গরম গরম ভাত, গরম মাড় ভাত, যেটা গরম মাড় ভাত। আচ্ছা, এটা মানে গরম মাড় ভাতটা নুন দিয়ে হ্যাঁ মাইকে। আচ্ছা, মানে ঘি টি কিছু দিতে না? কিছু না, শুধু নুন ভাত। অতিথি নারায়ণ আমাকেও বলছে খেতে। ঠিক আছে, আমি শুরু করুন, আমি বলছি। এখানে বাড়িতে কে কে থাকে? এখানে তো মা আমার মারা গেছে 2006 সালে। আমি যখন RSS ক্যাম্পে ছিলাম, আমি যখন ITC ক্যাম্প করছিলাম, তো যেদিন আমাদের RSS এর ক্যাম্পের মানে লাস্ট দিন ছিল, তার আগের দিনই মা মারা গেছে, তাই আমি চলে এলাম। মায়ের কথা বলতে তারপরে 2020 সালে বাবা, জানুয়ারি 16 তারিখ, তো মা আমাকে বলতো যে আমি তো জ্যোতিষী দেখেছি, তুমি 4 চাকাতে উঠো একদিন। কিন্তু আমি 2016 সালে এমএনএ আমি গাড়ি কিনলাম, কিন্তু 4 চাকাতে ওঠার জন্য আমার মা ছিল না। কাঁদেন না মা, সব থেকে বড় ধন, কাঁদেন না, আমি বুঝতে পারছি। বড় বড় লড়াই আছে। তো একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই আর প্রাইমারি স্কুলের শিক্ষক 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট, 14 জুলাই। এই 14 জুলাই 24 বছর পূর্ণ হবে। তার আগে আমি চা বাগানে ছিলাম। 96-এ BSc পাস করার পর BSc বায়ো এসি কলেজ জলপাইগুড়ি। সে সময় চা বাগানে একজনও গ্রাজুয়েট ছিল না। তো আমি গ্রাজুয়েট হয়ে, তো বাগান ম্যানেজার বললো যে আমার এখানে চাকরি করো। তো আমি 96 থেকে 2000 পর্যন্ত চা বাগানে ছিলাম। নিজের জন্ম যেখানে সিংহানিয়া চা বাগান, সেখানে ছিলাম। 4 বছর পরে আবার প্রাইমারির পরীক্ষা দিয়েছিলাম। তো 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, 14 জুলাই জয়েন করেছি। তো সেই আমার বেডরুম হলো, আমার বেডরুম আছে এখানে। এইদিকে আমাদের রান্নাঘর আছে। সাধারণভাবে আমরা করি, জীবন যাপন করি। বৌদি এখানকার মিনিস্টার। বৌদি এগুলো কি? এগুলো দাদার টিফিন। দাদার টিফিন, এটা ড্রাই ফ্রুটস, ফল গাড়িতে খাওয়ার জন্য। সারাদিন হ্যাঁ, ফাঁকা চান্স পেলে খেয়ে নেবে।
যত্ন করে তো? ঠিক, যেহেতু খুব কেয়ার করে আর কি, যেহেতু আমরা সবসময় কাজের মধ্যে থাকি, কি নিতে হবে কি নিতে হবে না উনি যারা আমার সাথে থাকে ভাইরা তাদের হাতে তুলে দেয়। তারপরে আমরা যেহেতু খাওয়ার সুযোগটা খুব কম হয়, গাড়িতে বসে বসে চলতে চলতে গাড়িতে যা কিছু শুকনো ফল থাকে, ড্রাই ফ্রুটস, আর কিছু কাঁচা ফল থাকে, ওইগুলো খেতে খেতে আমরা প্রচারও করি। কেননা সময় এক এক মিনিট সময়ের গুরুত্ব আছে, তাই আমরা খাওয়াতে সময় নষ্ট না করে চলতে চলতে গাড়িতে আমরা খেয়ে নিই। 2011 সালে দল আমাকে টিকিট দিয়েছিল বিজেপি থেকেই। সে সময় মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। সে সময় আমার বীরপাড়া হাই স্কুলের মাঠে উনি এসেছিলেন, সেই সময়ের ছবি, 2011 সালের ছবি। সামনে মনে হচ্ছে একটা ছোট্ট বাগান আছে, পুরো ফুলে ভর্তি ছোট্ট বাগানটা। তো এখনো এই অঞ্চলে এখনো এটা আলিপুরদুয়ার বলি বোধহয় ডালিয়া ফুটে আছে এখনো অবধি, কারণ এই সময় আর ডালিয়াটা থাকে না, শুকিয়ে যায়। তো সিজন ফুলগুলো থাকলে সেগুলোকে আমি করি আর কি। তারপরে বাদ বাকি আমার স্ত্রী দেখাশোনা করে এইগুলো চর্চা করে আর কি। আমি ফাঁকা সময় যখন হয়, মানে যেখানে আমি কার্যকর্তাদের বাড়িতে গেলে যদি কিছু ভালো ধরনের থাকে তাহলে সেটা আমি তুলে নিয়ে আসি। এই যে এখানে দেখছেন আপনি, আমি একজন কার্যকর্তার বাড়িতে গিয়েছিলাম, তো আমাকে গিফট হিসাবে দিয়ে দিয়েছে এটাকে, অনেকগুলো ছিল। তো তাই মানে ফুল আমি ভালোবাসি আর কি। ফুল এটা তো স্বর্ণচাপা মনে হচ্ছে। হ্যাঁ, এইটা আমি একবার গিয়েছিলাম কলকাতাতে, একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে যারা স্টুডেন্টরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছিল তাদের পুরস্কার দেওয়া হচ্ছিল। তো সেটা রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত ছিল, সেখানে এই গাছটা দেওয়া হয়েছে, আমি যত্ন সহকারে রেখেছি। এটা চালের রুটি, টিকলি রুটি বলে এটাকে। হ্যাঁ, আমাদের আদিবাসীদের মধ্যে যেটা হোলি হয়, এটা মূল উৎসব আর কি আমাদের। আগে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন বাজারে যখন বেতন হতো চা বাগানে, তখন ছোট বাজার লাগতো, সেটাকে গুদড়ি বাজার বলতো, গুদড়ি বাজার। সেখানে সবজি থেকে নিয়ে কাপড়গুলো সব বিক্রি হতো আমরা ছোটবেলা। তো ওই হোলির জন্য স্পেশাল মা আমাদের জন্য জামা কাপড় কিনে দিত। আমাদেরকে ওই হাফ প্যান্ট আর শার্ট কিনে দিত, আর সেটাও নীল প্যান্ট, আর মানে আগে যে স্কুলের ড্রেস ছিল নীল প্যান্ট সাদা শার্ট কিনে দিত, যাতে ওইটা হোলিতে আমরা পড়তে পারি। এবং ওই শার্ট প্যান্ট আবার আমরা স্কুলের ড্রেস, মানে যেহেতু অবস্থা ভালো ছিল না, দরিদ্রতার কারণে আর আলাদাভাবে শার্ট প্যান্ট কাপড় কেনা খুব কঠিন ছিল, তাই এমন শার্ট প্যান্ট কিনে দিত যেটা আমাদের স্কুল ড্রেস ছিল, সেই স্কুল ড্রেসেই কিনে দিত। তো আমার হোলিতেও কাজে লাগতো, পরে এটা স্কুলেও কাজে লাগতো, দুটোই কাজ হয়ে যেত আর কি আমাদের। এটা হচ্ছে সেই স্পেশাল রুটি। হ্যাঁ, আজকে আমি একটা জিনিস খেলাম, এই যে পিঠেটা বলছে, এটা আমি এর আগে কখনো খাইনি, খেতে সত্যি খুব ভালো। চায়ের সঙ্গে খাওয়া হয়, তাই তো? দারুণ। এটা আমাদের ওদিকে চলে না, তেমন মানে জানেই না কেউ আসলে ভালো। এটা কি দিয়ে তৈরি হয়, কি করে? এটা মানে চাল দিয়ে তৈরি হয়। এটাকে চাল আমরা গুড়ি বলি, চালের এটা চাল পিঠা, ওইটা করে দিয়ে তারপরে এটাকে গরম জলে একটু করতে হয় আর কি বলে ওইটাকে মাখা হয়, চাল মাখা হয়, তারপর একটু টাইট হয়ে যায়, যেরকম আমরা আটা মাখলে যেটা টাইট হয়ে যায়, তারপরে এটাকে তেল দিয়ে ভাজতে। মা কালুয়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মনোজ টিগ্গা। এটা এই অঞ্চলের বিখ্যাত কালী মন্দির, মা কালুয়া কালী মন্দির। তারপর যে প্রচার শুরু, আজকের প্রচার শুরু হয়ে গেল। প্রচার আমরা আছি আমার মাদারিহাট বিধানসভা অন্তর্গত 4 নম্বর মন্ডল সর্বজোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আজকে প্রচার অভিযানের কার্যক্রম আছে। আপনারা দেখছেন যে আমাদের এখানে কালুয়া ব্রিজের এখানে কালী মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার অভিযানে শুরু করলাম। প্রচার চলছে, আর তার মধ্যে আমি একটা ছবি দেখতে পেলাম, একটা অন্যরকম ভিজুয়াল। মনোজ টিগ্গা এই প্রচারের মাঝেও গো সেবা। দেখুন, আমাদের গোমাতা আমরা পূজা করি গোকে, তাই এখানে গোমাতার সাথে আমরা একটু খোয়াল খাওয়াচ্ছি এখানে, যেহেতু আমাদের মাতা, এটা মা, আমরা মা সমান মা বলে পূজা করি, তাই আজকে এই সুযোগটা হয়েছে যে আমরা যাতে গোমাতার কিছু খাওয়াতে পারি। তাই যে আমরা বস্তি এলাকাতে ধান কাটার পরে, ধান ঝাড়ার পরে যে পোয়াল পাওয়া যায়, সেই পোয়ালটা আপনারা দেখছেন খাওয়াচ্ছি পোয়াল। গ্রামের প্রচার
ছোট রাস্তা, মনোজদা প্রচার করবেই। আমি মনোজ টিকা তো সাইকেল দিয়ে চেপে গেলেন, আমিও সাইকেলে চেপে গেলাম। চলুন দাদা, আপনার সঙ্গে প্রচারে চাই। মোটরসাইকেল ছিল না আমার কাছে, আমি সাইকেল দিয়ে 19-38 কিলোমিটার আপ ডাউন জার্নি করে স্কুলে যেতাম। 38 কিলোমিটার আমি ডেলি সাইকেল চালাতাম, এবং স্কুল আমি 11:30টায় পৌঁছাতাম। 11টা থেকে স্কুল একদিনও লেট হতো না, আমি ডিউ টাইমে ঢুকে যেতাম। গিয়ে আমরা 2 জন শিক্ষক ছিলাম, আমি আর আমার হেড স্যার ছিলেন সুরেন নার্জিনারি। আমরা 2 জনই একদম সময় মতনই পৌঁছাতাম এবং সময় মতন স্কুল থেকে বের হতাম। সুতরাং সাইকেল চালানোর অভ্যাস আছে। পরে দল যখন আমাকে 2001 সালে প্রথমবার আমি যখন বিজেপি প্রার্থী হলাম, তখন আমার কাছে বাইক ছিল না। তো প্রার্থী হওয়ার পরে আমি তো হেরে গেছি, 12,000 ভোট পেয়েছিলাম। সাইকেল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে সংগঠন করেছি পুরো এলাকা, আমার বিধানসভা এলাকাতে। 2016তে বিধায়ক আমি 2001 সালে দাঁড়িয়েছিলাম এমএলএতে, 2004 সালে লোকসভা, 2006 সালে আবার বিধানসভা, 2009 সালে লোকসভা আবার, আর 2011 সালে বিধানসভা। তার মাঝখানে 3টা বিধানসভা আর 2টা লোকসভা, 5 বার, মোট 5 বারই আমি হেরেছি। সর্বোপরি 2016 সালে আমি সেই সেম পার্টি, সেম বিধানসভা মাদারিহাট 14 মাদারিহাট এসটি বিধানসভা থেকে 2016 সালে 22,038 ভোটে জয়ী হই। হার নেই মানুঙ্গা, না হার নেই মানুঙ্গা। তারপরে আবার যখন প্রথমবার বিধানসভায় গেলেন তখন তো আপনাদের লোকজন খুব কম, আর তখন আমরা 3 জন ছিলাম। 2016 সালের জেনারেল ইলেকশনে আমরা 3 জন। আমি এখান থেকে মাদারিহাট থেকে, খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ আমাদের সভাপতি ছিলেন, এবং দক্ষিণ মালদার বৈষ্ণবনগর থেকে আমাদের স্বাধীন কুমার সরকার তিনি ছিলেন। আমরা 3 জন ছিলাম। 2019 সালে দিলীপ দা আমাদের সাংসদ হয়ে গেছেন, আর 2021 সালে স্বাধীন কুমার সরকার হেরে গেছেন। তো ভারতীয় জনতা পার্টির ইতিহাসে পশ্চিমবঙ্গের জেনারেল ইলেকশনে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার সুযোগটা আমি পেয়েছি। বিজেপির ইতিহাসে যদি কেউ 2বার বিধায়ক হয়ে থাকে জেনারেল ইলেকশনে, সেটা মনোজ টিকা। এটা দল আমাকে বিশ্বাস করেছে, বারে বারে দল আমাকে টিকিট দিয়েছে। হারার সত্ত্বেও আমি কোনো দল পরিবর্তন করিনি। অনেক প্রলোভন এসেছে, অনেক প্রেসার আমার কাছে এসেছে, পুলিশের প্রেসার, শাসক দলের প্রেসার। তা সত্ত্বেও আমার লক্ষ্য ছিল যে আমি ভারত মার সেবা করব এবং দেশের জন্য করব। তাই যদি ভারত মার সেবা করতে, দেশের জন্য করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমি ছাড়িনি সেটা। আপনারা দেখছেন যে দল আমাকে এমপি হিসাবে আমাকে টিকিট দিয়েছে। লড়ছি, আশা করি এই সিটটা আমরা জিতবো, এবং যাতে ভারত মায়ের এবং গরিব মানুষের জন্য আমি কাজ করতে পারি, এতে আমি সবসময় চেষ্টা করব।